একটি গুরুত্বপূর্ণ হাদিস অবশ্যই শুনে যাবেন। জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ আদায় করবে তারা সারাদিন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারাদিনের জন্য তার উপর তার দৃষ্টি রাখবেন, এভাবেই বলা হয়েছে। তা আমরা যারা নামাজ পড়ি, দেখা যায় যে জুমার দিন মসজিদে উপচে পড়া ভিড়, অন্যান্য দিন তেমন গুরুত্ব নাই। ফজরের নামাজে তো নাই, বড় মসজিদগুলায়ও দেখা যায় 2 লাইন 3 লাইন হয়, আর গ্রাম অঞ্চলে তো 7 জন 8 জন 10 জন 5 জন এইভাবে নামাজ পড়ে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নবান হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুনের ভিতর, আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে, যারা নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো নবীগণের ওয়ারিস, তারা হলো নবীগণ রাসূলগণের ওয়ারিস। তো অতএব আমাদেরকে অবশ্যই নামাজের ব্যাপারে যত্নবান হওয়া উচিত। অবশ্যই নামাজ আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদতের ভিতর একটি ইবাদত। হ্যাঁ, এর সাথে সাথে নামাজের সাথে সাথে অন্যান্য বিষয়ে আপনাকে সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, কারো হক নষ্ট করা যাবে না, এবং হালাল রুজি এর আওতায় চলে আসে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেন হালাল রুজি, হারাম থেকে দূরে থাকা, সত্য কথা বলা এবং পরের হক নষ্ট না করা, এর থেকে বিরত রাখার তৌফিক দেন। এটা আমার কামনা, আমাদের কামনা হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।